আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। নাম কি? গান্ধীজি দা মহাত্মা। তোমরা তো অনেকেই শুনেছো যে মহাত্মা গান্ধীর কথা, শুনেছো তো? তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমাদের, শুনেছো তো মহাত্মা গান্ধীর কথা? একজন বয়স্ক ব্যক্তি, একটু টেকো মাথায়, চশমা, বড় বড় চশমা পরে। যাক, কোনোদিন তো কোথাও দেখেছো তো এত বড় হয়েছ। যাক, তাহলে ওনার বিষয়ে আজকে আমরা টুকটাক একটু আলোচনা করবো গল্পটার মধ্যে। তোমাদের এখানে গল্প দিয়েছে, খুব সুন্দর গল্পটা। নতুন বই চলে এসছে, একদম দেখতে পাচ্ছ আমার কাছে, একদম ছাপা পরিষ্কার বই একদম। আচ্ছা, তাহলে চেষ্টা করবো যে তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও পরপর আনার, কারণ অনেকেই কি হয়, অনেকেই টিচার রাখে না, তো এরকম ভিডিও দিয়ে করে। তো আমি বলবো, দেখো, অবশ্যই তোমরা শিখতে পারবে, এইটুকুনি আমার গ্যারেন্টি। যদি কোনো সমস্যা হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করো, তোমরা আমার সঙ্গে আমাকে কথা বলে ডাউটটা ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, আর নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখানে সরাসরি ভর্তি হতে পারো। তাহলে চলো শুরু করছি। রাত্রি একটু তাড়াতাড়ি করতে হবে একটু। কি বলছে? ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড, বলছে ওয়ান ডে, একদিন, এ লিটিল বয়, একটি ছোট্ট বালক, ভিজিটেড, যাত্রা করেছিল বা এসেছিল কোথায়? মহাত্মা গান্ধী, মানে মহাত্মা গান্ধীর কাছে। একজন, বানানটা কিন্তু অবশ্যই কিন্তু মুখস্থ, মা, মা এম এ মা, হাত এইচ এ টি হাত, মা এম এ মা, মহাত্মা গান্ধী, জি এন গান, ডি এইচ এই গান্ধী। ওকে, বলছে ওয়ান ডে, একদিন, এ লিটিল বয়, একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর কাছে এসেছিল। আচ্ছা, মাইক অন আছে? হ্যাঁ, বলছে গান্ধীজির ড্রেস, গান্ধীজির যে জামাটা, ড্রেস মানে জামাটা, সারপ্রাইজড মানে হচ্ছে অবাক করা, অবাক করেছিল কাকে? দ্য বয়, সেই বালকটিকে। বলছে গান্ধীজির যে পোশাক, সেটা সেই বালকটিকে অবাক করেছিল। বলছে সাচ এ গ্রেট ম্যান, বলছে দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে এটা ওই ছেলেটা বলছে, বলছে সাচ এ গ্রেট ম্যান, এইরকম একজন মহান মানুষ, উইদাউট এ শার্ট, উইদাউট মানে ছাড়া, বলছে এরকম একজন মহান মানুষ জামা ছাড়া বসে আছে। হি ওয়ান্ডার মানে অবাক হওয়া। দেখো WONDERED, এটা দেখো এখানে শিখে রাখো, কারণ এগুলো আমাদের জানতে হবে। ওয়ান্ডার, WONDERE, আচ্ছা ওয়ান্ডার লাগবে না, ওয়ান্ডার করলেই হয়ে যাবে। ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বাবা? এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া। এই ওয়ান্ডার মানে কি বাবা? এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, ঠিক আছে? আর একটা আছে, কি বলতো? ওয়ান্ডার, ওটা হচ্ছে WANDER। এই ওয়ান্ডার মানে হচ্ছে কি বাবা? ঘুরে বেড়ানো, ঠিক আছে? ঘুরে বেড়ানো। ওকে, কি করে মনে রাখবো? দেখো, আমরা অবাক হলে কি হই? মুখটা দেখো ও এর মতন হয়ে যায়, তাই তো? তাহলে ও মানে অবাক হওয়া, ওয়ান্ডার। এভাবে মনে রাখবো, একটা মনে রাখলেই হবে, তাই তো? দেখো দুটোর উচ্চারণ দেখো একই রকম, তাই তো? উচ্চারণ একই রকম, তাহলে যেসব শব্দের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা, সেই সব শব্দকে আমরা এক কথায় বলতে পারি হোমোনিম। কি বলতে পারি আমরা? হোমোনিম। এই বিষয়ে তোমাদের ডিটেলস আলোচনা পরে করব। তোমরা এখানে জেনে রাখো যে একই উচ্চারণযুক্ত শব্দ, উচ্চারণটা এক কিন্তু মানেটা আলাদা, সেই ধরনের শব্দকে বলা হয় হোমোনিম, ঠিক আছে? কি বলছে? বলছে সেই ছেলেটা অবাক হয়ে গেছিল, কেন? কারণ গান্ধীজির মতো একটা বড় মাপের মানুষ, মহান মানুষ, খালি গায়ে বসে আছে, সিক্স প্যাক অ্যাবস দেখাচ্ছে। ওই নিয়ে বলছে হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, গান্ধীজি, বলছে গান্ধীজি আপনি কোনো জামা পরেননি কেন? দেখো WEAR, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, মানে জামা কাপড় পরা। দ্য লিটিল বয় আস্কড, সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো যে গান্ধীজি, আচ্ছা বাবা আপনি কেন কোনো জামা কাপড় পরেন, মানে জামা তলাটা পরে আছে, কেন জামা পরেনি? বলছে, তখন গান্ধীজি বলছে ওয়্যার ইজ দ্য মানি সন, টাকা কোথায় বাছা? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি জিজ্ঞাসা করলো জেন্টলি, জেন্টলি মানে মৃদু স্বরে। ওকে, যে বাবা টাকা কোথায় জামা কিনবো? আই এম ভেরি পুয়ার, আমি হই খুব গরিব।
আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটা জামা কিনতে পারি না। বলছে বাবা আমি খুব গরিব, আমি জামা কিনতে পারি না। বাই মানে হচ্ছে কেনা। তখন কি বলছে, তখন দ্য বয় ফেল্ট পিটি, সেই বালকটা ফেল্ট অনুভব করেছিল কিরকম, পিটি মানে দয়া, PITY, পিটি মানে দয়া অনুভব করেছিল। বলছে, তোমার ছেলেটা বলছে মাই মাদার সিউস ওয়েল হি সেইড, বলছে আমার মা সিউস মানে সেলাই করে, ওয়েল খুব ভালো, হি সেইড সে বলল, মানে ছেলেটা বলল। বলছে সি মেক্স অল মাই ক্লোথস, সে আমার সমস্ত জামা কাপড় বানায়। সে বলতে এখানে কে, সেই ছোট্ট বালকটির মা। ঠিক আছে, ছোটটা বলছে যে আমার মা খুব সুন্দর সেলাই করে এবং আমার যে জামা কাপড় এটা সমস্ত আমার মা বানায়, মা বানিয়ে দেয়। ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো, টু শিউ সেলাই করে দিতে, এ শার্ট ফর ইউ, আপনার জন্য একটা জামা তৈরি করে দিতে। বলছে আমি আমার মাকে বলবো যে আপনার জন্য জামা তৈরি করে দিতে। তখন গান্ধীজি বলছে হেসে, হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড, বলছে হাউ মেনি শার্টস কতগুলো জামা, ক্যান ইউর মাদার মেক তোমার মা তৈরি করতে পারবে। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলে, বলছে ওই বাচ্চা কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারবে। ঠিক আছে, গান্ধীজি বললেন একদম। তখন বাচ্চাটা বলছে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেইড দ্য বয়, বল জাস্ট টেল মি, আপনি আমাকে বলুন, হাউ মেনি শার্টস ইউ নিড, আপনার কতগুলো জামা প্রয়োজন, নিড মানে হচ্ছে প্রয়োজন। বলছে আপনি আমাকে বলুন একবার যে আপনার কতগুলো জামা প্রয়োজন। শি উইল মেক, সে তৈরি করবে, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার যতগুলো চাই সে ততগুলো জামা তৈরি করবে। মানে গান্ধী বলছে তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবে। তখন ছেলেটা বলছে আপনি খালি একবার বলুন আপনার কতগুলো জামা চাই, আমার মা আপনার যতগুলো চাই ততগুলো জামা তৈরি করে দিতে পারবে। তখন গান্ধীজি বলছে, গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি থট, গান্ধী চিন্তা ভাবনা করলো, ফর এ মুমেন্ট মানে কিছুক্ষণের জন্য। গান্ধী কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, কি বলা যায় কি বলা যায়। তারপর বলছে, দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, বলছে আই হ্যাভ আমার আছে, একটি ভেরি লার্জ ফ্যামিলি মানে প্রচুর একটা বড় ফ্যামিলি পরিবার, সন বাছা, বলছে বাছা আমার একটা প্রচুর বড় মাপের একটা ফ্যামিলি পরিবার আছে। আই হ্যাভ আমার আছে 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, কারণ গান্ধীজি বলছে আমার আছে 40 কোটি, 40 crore 40 কোটি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোন। গান্ধী বলছে আরে বাচ্চা আমার 40 কোটি ভাই বোন আছে, তুই কতগুলো জামা কাপড় দিবি। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, বলছে তাদের যতক্ষণ না পর্যন্ত কোনো জামা হচ্ছে, হাউ ক্যান আই ওয়্যার, হ্যাঁ হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, হ্যাঁ হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, আমি কিভাবে একটা জামা পরতে পারি। গান্ধীজি আস্কড, গান্ধীজি বলল, গান্ধী মানে জিজ্ঞাসা করলো এখানে, বলছে তারা তারা যতক্ষণ না একটা জামা কাপড় পরতে পারছে, আমি কি করে জামা কাপড় পরতে পারবো। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, বলছে গান্ধীজি যে কথাটা বললো, এই কথাটা শুনে সেই ছেলেটা কি হলো, সারপ্রাইজড, অবাক হয়ে গেল। যা এ কি কথা বলে দিল, গান্ধীজি 40 কোটি ভাই বোন, ওরে বাপরে বাপ, এ তো বিশাল বড় ইয়ে, 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দেখো এক্সক্লেমেশন মার্ক মানে কি, বিস্ময়বোধক চিহ্ন, অবাক হয়েছে, বলছে আপনার 40 কোটি ভাই বোন আছে, বাপরে বাপ, অবাক হয়ে গেছে। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিল। আফটার অল, বলছে আসলে কি গান্ধীজি আসলে, আফটার অল মানে আসলে, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করেছিলেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সমস্ত মানুষ, ওয়্যার ছিল, হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। বলছে গান্ধীজি কিন্তু ঠিক ছিল, কেন, কারণ আসলে গান্ধীজি ভেবেছিল যে এই যে আমাদের যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া বা ভারতের প্রত্যেকটা মানুষই কিন্তু গান্ধীজির নিজস্ব পরিবারের। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আমি একটু ওয়ার্ড ট্রুক নিয়ে আলোচনা করি। ওয়ান্ডার মানে অবাক হওয়া,
থট ইন সারপ্রাইজ, জেন্টলি মানে কি সফটলি, আলতোভাবে, সিউস মানে কি সেলাই করা, দেখো লেখা আছে স্টিচেস, স্টিচেস অন ক্লোথ, জামা কাপড় সেলাই করা, টু মেক ড্রেস, বলছে কোনো কাপড়ের উপর সেলাই করা কি করতে, জামা কাপড় তৈরি করতে। আর ক্রোর মানে হচ্ছে একটা নাম্বার, সেটা কি 100 lakhs, মানে 100 লাখে 1 কোটি হয়। 1 কোটি, 1 কোটি টাকা যদি তোমাকে দেওয়া হয় তুমি কি কি করবে তাহলে? স্যার আগে আমরা বাইক কিনবো, আগে আমরা এই কিনবো, আমরা বিয়ে করবো, তাই তো? আচ্ছা, আজকে আমরা অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তোমাদের সামনে আমি 2 কে দিয়েছি, অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2, ভালো করে খেয়াল করো। দেখো প্রথমটা কি বলেছে, অ্যাক্টিভিটি 1, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ওই সঠিক চিহ্নে টিক মার্ক করতে বলেছে, তোমরা জানো, টিক দাও। কি বলছে, গান্ধীজির ড্রেস, গান্ধীজির যে পোশাকটা অ্যাঙ্গার রাগিয়ে দিয়েছিল না সারপ্রাইজড অবাক করেছিল দা বয়কে? ঠিক আছে, সেই গান্ধীজির ড্রেসটা সেটা কি করেছিল, রাগিয়ে দিয়েছিল না অবাক করেছিল, তাই তো? কি হবে, সারপ্রাইজড। গান্ধীজি টোল্ড, গান্ধীজি বলেছিল দ্যাট যে হি ওয়াজ ভেরি পুয়ার, মানে গরিব, না রিচ মানে বড়লোক? কি বলেছিল গান্ধীজি, বড়লোক না গরিব? বলো, হ্যাঁ গরিব তো, তাহলে কি হবে, পুয়ার। আচ্ছা তাই তো, হ্যাঁ পুয়ার। দ্য বয়েস মাদার, সেই যে ছেলেটির যে মা, মেড তৈরি করতো কি, ক্লোথস মানে জামা কাপড় তৈরি করতো, না শুজ জুতো তৈরি করতো? কি তৈরি করতো, জামা কাপড়, তাহলে কি হবে, ক্লোথস। আচ্ছা, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, গান্ধীজির যে ফ্যামিলি সেটা কি কি ছিল, আচ্ছা লার্জ না স্মল? গান্ধীজির যে ফ্যামিলি সেটা কি ছিল, লার্জ বিশাল বড় ছিল, না স্মল ছোট ছিল? 40 কোটি ভাই বোন ছোট না, বেশি তো, অনেক বড় তো, তাহলে কি হবে, লার্জ, 40 কোটি ভাই বোন। আচ্ছা, একটা হয়ে গেছে, ক্লিয়ার। অ্যাক্টিভিটি 2 আসি। আচ্ছা, এখানে হোয়াট দিয়েছে আর হু দিয়েছে, মানে এ পাশে কি বলেছে আর ও পাশে কে করেছে লিখতে হবে। ভিজিটেড মহাত্মা গান্ধী, তাই তো? তাহলে মহাত্মা গান্ধীর কাছে এসেছিল, কে এসেছিল বলো? এই যে কোথায় গেল, আমরা লাইনটা যেটা পড়েছি, এই যে দ্য এ লিটিল বয়, তাই তাহলে কি লিখবো এখানে, এ লিটিল বয়, এ এ লিটিল বয়, ফুল স্টপ। আচ্ছা, তারপরে কুড সিউ ওয়েল, খুব ভালো সেলাই করতে পারতো, কে হবে, গান্ধীজি? না, এই যে কোথায় গেল, এই যে মাই মাদার, মাই মাদার আমার মা না, ওই বাচ্চাটার মা, তাহলে কি হবে, দ্য বয়েস মাদার। এখানে সব থেকে ভালো হচ্ছে দ্য লিটিল বয়েস মাদার করি, দ্য লিটিল বয়েস, অ্যাপোস্ট্রফি এস হবে, হ্যাঁ। কেন স্যার অ্যাপোস্ট্রফি এস হলো কেন, কারণ আমি যদি যদি বয়েসে বয়ের পরে যদি এস লিখে তাহলে কি, ধরো আমি লিখলাম এরকম BOYS, তাহলে এই বয়েসটার মানে কি, অনেকগুলো ছেলে তো, তাই তো, অনেকগুলো ছেলে তো, তাহলে এখানে তো অনেকগুলো ছিল না, একটা ছেলে বলেছে, ওই কারণে অ্যাপোস্ট্রফি দিয়েছে, ওই কারণে এইটা হবে না, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা তো পারবেই, হ্যাড 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার, বলছে 40 কোটি ভাই বোন ছিল, কার, আমার, তা তো নয়, কার ছিল, গান্ধীজি ছিল, তাহলে এখানে কি লিখবো, গান্ধীজি, GANDHI, গান্ধী, JI, গান্ধীজি। যখন যদি মহাত্মা গান্ধী, আচ্ছা তোমরা যদি মহাত্মা গান্ধী লেখো তাহলে কি করবে, এমটা বড় হাতে দেবে, হ্যাঁ, মাহাত্মা, মহাত্মা গান্ধীর জিটাও বড় হাতের, জিটা সুন্দর করে লিখি একটুখানি, খেতে পাইনি মনে হচ্ছে, একটু পেট মোটা করে দিই, GANDHI, গান্ধী, ঠিক আছে, ক্লিয়ার? লিখলে এরকম লিখবে, এম আর জিটা বড় হাতে লিখবে, ওকে। যা ইচ্ছে গান্ধীজি লিখতে পারো, বা এখানে তোমরা মহাত্মা গান্ধীও লিখতে পারো, ওকে, যেটা ইচ্ছা, ক্লিয়ার? গান্ধীজিটা বইতে লেখা আছে বলে গান্ধীজি লিখেছি, ওকে। তাহলে আশা করি কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো?
আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আর বাদ বাকি যারা পড়ো তারা আমাকে ফোনে মেসেজ করতে পারো। তাহলে আর একটা কথা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের মতামত সেখানে বলবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আরো এরকম নতুন নতুন ইন্টারেস্ট তো শিখতে হবে। আর ভিডিওটাকে লাইক করলে আমরা একটু মোটিভেশন পাই, যাতে তোমার জন্য আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও করার জন্য। আর ভিডিওটাকে বন্ধু বান্ধবকে শেয়ার করে, যাতে তারাও কিন্তু এরকম সহজে ইন্টারেস্টিং ইংরেজিটা শিখতে পারে। ইংরেজি শেয়ার করো না, অসুবিধা, শেয়ার করতে কোনো পয়সা লাগে না, শেয়ার করো। একটা জিনিস, যারা তোমরা আমার কাছে ভর্তি হতে চাও নতুন বছরে, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে তোমরা আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, গুড নাইট।